দেখুন, প্রথমত বলি, আমি প্রাইম অফিসে এই নির্দেশ যেটা শুনেছি সেটা হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়াটি বাতিল, কারণ সেটা টেন্টেড এবং কলকাতা হাইকোর্টের রায়ে ইন্টারফেয়ার করার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বলে সুপ্রিম কোর্ট মনে করছেন। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের স্যালারি ফেরত দিতে হবে। টেন্টেড ক্যান্ডিডেট তিনটে ক্যাটাগরি: নন লিস্টেড ক্যান্ডিডেট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এবং ওএমআরসির ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে তাদের স্যালারি ফেরত দিতে হবে। এবং যারা এই যে সোমা দাস, তিনি তার চাকরিটা বহাল রইল, কিন্তু যারা কিছুজন প্রতিবন্ধী ছিলেন তারাও মামলা করেছিলেন, তাদের সার্ভিসটি থাকলো 3 মাস পর্যন্ত এবং তাদেরকে এজ রিল্যাক্সেশন দিলেন। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফ্রেশ যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে তাদের পার্টিসিপেট করতে হবে, কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পার্টিসিপেট করতে পারবেন না। আর এজ রিল্যাক্সেশন পাবেন ওই যারা প্রতিবন্ধী তারা, কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন না আনটেন্টেড ক্যান্ডিডেট। এটাই যারা নন টেন্টেড, যারা আনটেন্টেড তারা, যারা আনটেন্টেড তারা টেন্টেড, টেন্টেডদের স্যালারি ফেরত দিতে হবে, তারা পার্টিসিপেটও করতে পারবে। যারা দুর্নীতি, যারা অচিহ্নিত দুর্নীতি, অচিহ্নিত, চিহ্নিত, যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, ওএমআরসির ম্যানিপুলেশন, এটা চিহ্নিত। এর বাইরেও তো অনেক ইলিগালিটিস রয়েছে। যারা যেকোনো চিহ্নিত হয়নি তারা পার্টিসিপেট করতে পারবে। দেখুন, প্রথমত বলি, আমি প্রাইম অফিসে এই নির্দেশ যেটা শুনেছি সেটা হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়াটি বাতিল, কারণ সেটা টেন্টেড এবং কলকাতা হাইকোর্টের রায়ে ইন্টারফেয়ার করার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বলে সুপ্রিম কোর্ট মনে করছেন। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের স্যালারি ফেরত দিতে হবে। টেন্টেড ক্যান্ডিডেট তিনটে ক্যাটাগরি: নন লিস্টেড ক্যান্ডিডেট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এবং ওএমআরসির ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে তাদের স্যালারি ফেরত দিতে হবে। এবং যারা এই যে সোমা দাস, তিনি তার চাকরিটা বহাল রইল, কিন্তু যারা কিছুজন প্রতিবন্ধী ছিলেন তারাও মামলা করেছিলেন, তাদের সার্ভিসটি থাকলো 3 মাস পর্যন্ত এবং তাদেরকে এজ রিল্যাক্সেশন দিলেন। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফ্রেশ যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে তাদের পার্টিসিপেট করতে হবে, কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পার্টিসিপেট করতে পারবেন না। আর এজ রিল্যাক্সেশন পাবেন ওই যারা প্রতিবন্ধী তারা, কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন না আনটেন্টেড ক্যান্ডিডেট। এটাই যারা নন টেন্টেড, যারা আনটেন্টেড তারা, যারা আনটেন্টেড তারা টেন্টেড, টেন্টেডদের স্যালারি ফেরত দিতে হবে, তারা পার্টিসিপেটও করতে পারবে। যারা দুর্নীতি, যারা অচিহ্নিত দুর্নীতি, অচিহ্নিত, চিহ্নিত, যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, ওএমআরসির ম্যানিপুলেশন, এটা চিহ্নিত। এর বাইরেও তো অনেক ইলিগালিটিস রয়েছে। যারা যেকোনো চিহ্নিত হয়নি তারা পার্টিসিপেট করতে পারবে। দেখুন, প্রথমত বলি, আমি প্রাইম অফিসে এই নির্দেশ যেটা শুনেছি সেটা হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়াটি বাতিল, কারণ সেটা টেন্টেড এবং কলকাতা হাইকোর্টের রায়ে ইন্টারফেয়ার করার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বলে সুপ্রিম কোর্ট মনে করছেন। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের স্যালারি ফেরত দিতে হবে। টেন্টেড ক্যান্ডিডেট তিনটে ক্যাটাগরি: নন লিস্টেড ক্যান্ডিডেট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এবং ওএমআরসির ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে তাদের স্যালারি ফেরত দিতে হবে। এবং যারা এই যে সোমা দাস, তিনি তার চাকরিটা বহাল রইল, কিন্তু যারা কিছুজন প্রতিবন্ধী ছিলেন তারাও মামলা করেছিলেন, তাদের সার্ভিসটি থাকলো 3 মাস পর্যন্ত এবং তাদেরকে এজ রিল্যাক্সেশন দিলেন। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফ্রেশ যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে তাদের পার্টিসিপেট করতে হবে, কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পার্টিসিপেট করতে পারবেন না। আর এজ রিল্যাক্সেশন পাবেন ওই যারা প্রতিবন্ধী তারা, কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন না আনটেন্টেড ক্যান্ডিডেট। এটাই যারা নন টেন্টেড, যারা আনটেন্টেড তারা, যারা আনটেন্টেড তারা টেন্টেড, টেন্টেডদের স্যালারি ফেরত দিতে হবে, তারা পার্টিসিপেটও করতে পারবে। যারা দুর্নীতি, যারা অচিহ্নিত দুর্নীতি, অচিহ্নিত, চিহ্নিত, যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, ওএমআরসির ম্যানিপুলেশন, এটা চিহ্নিত। এর বাইরেও তো অনেক ইলিগালিটিস রয়েছে। যারা যেকোনো চিহ্নিত হয়নি তারা পার্টিসিপেট করতে পারবে। দেখুন, প্রথমত বলি, আমি প্রাইম অফিসে এই নির্দেশ যেটা শুনেছি সেটা হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়াটি বাতিল, কারণ সেটা টেন্টেড
এবং কলকাতা হাইকোর্টের রায়ে ইন্টারফেয়ার করার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বলে সুপ্রিম কোর্ট মনে করছেন। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের স্যালারি ফেরত দিতে হবে। টেন্টেড ক্যান্ডিডেট তিনটে ক্যাটাগরি: নন লিস্টেড ক্যান্ডিডেট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এবং ওএমআরসির ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে তাদের স্যালারি ফেরত দিতে হবে। এবং যারা এই যে সোমা দাস তিনি তার চাকরিটা বহাল রইল, কিন্তু যারা কিছুজন প্রতিবন্ধী ছিলেন তারাও মামলা মুভ করেছিলেন, তাদের সার্ভিসটি থাকলো 3 মাস পর্যন্ত এবং তাদেরকে এজ রিল্যাক্সেশন দিলেন। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফ্রেশ যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে তাদের পার্টিসিপেট করতে হবে। কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পার্টিসিপেট করতে পারবেন না। আর এজ রিল্যাক্সেশন পাবেন ওই যারা প্রতিবন্ধী তারা, কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন না আনটেন্টেড ক্যান্ডিডেট। এটাই যারা নন টেন্টেড, যারা আনটেন্টেড তারা, যারা আনটেন্টেড তারা টেন্টেডদের স্যালারি ফেরত দিতে হবে, তারা পার্টিসিপেটও করতে পারবে। যারা দুর্নীতি, যারা অচিহ্নিত দুর্নীতি, চিহ্নিত, যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, ওএমআরসির ম্যানিপুলেশন, এটা চিহ্নিত। এর বাইরেও তো অনেক ইলিগালিটিস রয়েছে। যারা যেকোনো চিহ্নিত হয়নি তারা পার্টিসিপেট করতে পারবে। দেখুন, প্রথমত বলি, আমি প্রাইমা ফেসি এই নির্দেশ যেটা শুনেছি সেটা হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়াটি বাতিল, কারণ সেটা টেন্টেড এবং কলকাতা হাইকোর্টের রায়ে ইন্টারফেয়ার করার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বলে সুপ্রিম কোর্ট মনে করছেন। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের স্যালারি ফেরত দিতে হবে। টেন্টেড ক্যান্ডিডেট তিনটে ক্যাটাগরি: নন লিস্টেড ক্যান্ডিডেট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এবং ওএমআরসির ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে তাদের স্যালারি ফেরত দিতে হবে। এবং যারা এই যে সোমা দাস তিনি তার চাকরিটা বহাল রইল, কিন্তু যারা কিছুজন প্রতিবন্ধী ছিলেন তারাও মামলা মুভ করেছিলেন, তাদের সার্ভিসটি থাকলো 3 মাস পর্যন্ত এবং তাদেরকে এজ রিল্যাক্সেশন দিলেন। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফ্রেশ যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে তাদের পার্টিসিপেট করতে হবে। কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পার্টিসিপেট করতে পারবেন না। আর এজ রিল্যাক্সেশন পাবেন ওই যারা প্রতিবন্ধী তারা, কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন না আনটেন্টেড ক্যান্ডিডেট। এটাই যারা নন টেন্টেড, যারা আনটেন্টেড তারা, টেন্টেডদের স্যালারি ফেরত দিতে হবে, তারা পার্টিসিপেটও করতে পারবে। যারা দুর্নীতি, যারা অচিহ্নিত দুর্নীতি, চিহ্নিত, যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, ওএমআরসির ম্যানিপুলেশন, এটা চিহ্নিত। এর বাইরেও তো অনেক ইলিগালিটিস রয়েছে। যারা যেকোনো চিহ্নিত হয়নি তারা পার্টিসিপেট করতে পারবে। দেখুন, প্রথমত বলি, আমি প্রাইমা ফেসি এই নির্দেশ যেটা শুনেছি সেটা হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়াটি বাতিল, কারণ সেটা টেন্টেড এবং কলকাতা হাইকোর্টের রায়ে ইন্টারফেয়ার করার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বলে সুপ্রিম কোর্ট মনে করছেন।